ভারতে ৭৯তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশবাসীকে দেশাত্মবোধে উদ্বুদ্ধ করতে মঙ্গলবার বিএসএফের তরফ থেকে হর ঘর তিরঙ্গা যাত্রার আয়োজন চোখে পড়ল মালদায়। মালদার হবিবপুর ব্লকের আইহো স্ট্যান্ড থেকে মঙ্গলবার সকালে তিরঙ্গা যাত্রা শুরু করেন বিএসএফের ১২ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। তারা হাতে ভারতের জাতীয় পতাকা তুলে ধরে আইহো থেকে বাইক র্যালি করেন। সেই র্যালি সীমান্ত এলাকার রোড ধরে বিভিন্ন পথ পরিক্রমা করে সিঙ্গাবাদ বিওপিতে গিয়ে শেষ হয়। এদিনের এই তিরঙ্গা যাত্রায় উপস্থিত ছিলেন বিএসএফের ১২ নম্বর ব্যাটালিয়নের কমান্ড্যান্ট প্রেম কুমার, ডেপুটি কমান্ড্যান্ট পরিতোষ বিশ্বাস সহ অন্যান্যরা। भारत माता की जय हिंद। की शुरुआत हमने जो आयु मार्केट है वहाँ से किया था, और इसका जो अंत है, जो हमारी यात्रा है, ये 12वीं बटालियन की बीओपी है सिंगाबाद, वहाँ पर हम इसका समापन करेंगे। ये लगभग 15 से 20 किलोमीटर का एरिया बनता है। 12वीं बटालियन ने इसको पिछले वर्ष भी इस अभियान को किया था, और वैसे अगर बात करें तो इसकी शुरुआत जो है 2022 में हुई थी, तो ना जब आज़ादी का अमृत महोत्सव उस समय से ये चला रहा है, और ये जो है भारत सरकार का ये जो है चौथा अभियान। মালদা জেলা প্রশাসনিক ভবনের কর্মচারীদের গঠিত মালদা রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে এক রক্তদান শিবির হয়ে গেল মঙ্গলবার। এদিন এই শিবির অনুষ্ঠিত হয় জেলা প্রশাসনিক ভবনে, যা প্রদীপ প্রজ্বলন করে আনুষ্ঠানিক সূচনা করেন জেলাশাসক নিতিন সিংহানিয়া। এছাড়া উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী সহ অন্যান্যরা। এদিনের শিবিরে মালদা জেলা প্রশাসনিক ভবনে কর্মরত কর্মচারীদের অনেকেই রক্তদান করেন। রক্তদাতাদের হাতে শংসাপত্র তুলে দিয়ে তাদের উৎসাহিত করেন জেলাশাসক সহ উপস্থিত বিশিষ্টজনেরা। রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে এখানে যারা কর্মচারীরা আছেন তারা রক্তদানের শিবির আয়োজন করেছেন। একটু আগে জেলা সংহর্তা শ্রী নিতিন সিংহানিয়া উদ্ঘাটন করলেন। আমরাও এসে খুব ভালো সরকারি কাজ করতে হতো, রক্তদানটা সামাজিক দায়িত্ব তারা পালন করছে। হার্টের রোগীদের জন্য সুখবর। মালদার সুজাপুর রয়্যাল নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখছেন কলকাতার মণিপাল ব্রডওয়ে হাসপাতালের হেড কার্ডিয়াক সার্জন ডক্টর সুজয় চ্যাটার্জি। মঙ্গলবার তিনি রয়্যাল নার্সিং হোমে হার্টের রোগীদের আউটডোর পরিষেবা প্রদান করেন। সেখানেই তিনি জানান, হার্টের রোগ নির্ণয়ে সমস্ত ধরনের পরিকাঠামো রয়েছে সুজাপুর রয়্যাল নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। তাই তিনি গত ৩ বছর ধরে প্রতি মাসে তার পুরো টিম নিয়ে এসে হার্টের রোগীদের দেখছেন। ইসিজি কার্ডিওগ্রাফির মাধ্যমে হার্টের রোগ নির্ণয় করে রোগীদের সুচিকিৎসার জন্য সুপরামর্শ দিচ্ছেন। পরবর্তীতে সেই সমস্ত রোগীদের আবার ফলো আপ করছেন। ফলে মালদাতে বসেই হার্টের রোগীরা বিশ্বমানের সুচিকিৎসা পাচ্ছেন। নমস্কার, আমি হার্ট সার্জন ডাক্তার সুজয় চ্যাটার্জি। আমি বর্তমানে মণিপাল হসপিটাল ব্রডওয়ে, যেটা কলকাতার সল্টলেকে অবস্থিত, সেখানে আমার মেন কার্যক্ষেত্র। আমি রয়্যাল নার্সিং হোমের সাথে প্রায় 3 বছর ধরে যুক্ত। আমি এখানে প্রধানত মাসে একবার করে আউটডোর করতে আসি, এবং শুধু আমি না, আমার সাথে একটা ডাক্তারের টিম আসে যারা ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, এক্স রে সব কিছু একদম বিশ্বমানের পরীক্ষা করে আমি যাতে রুগীরা এখানে তার পুরো রোগ নির্ণয়টা সঠিকভাবে করতে পারে সেইটার চেষ্টা করে থাকি। রোগ নির্ণয় হয়ে গেলে তাদেরকে আমরা তাদের ধারাটা দেখিয়ে দিই, কোথায় গেলে সঠিকভাবে তারা তাদের চিকিৎসা করতে পারবে, এবং চিকিৎসার পর আবার তারা ফলো আপের জন্যে আমার কাছে এই রয়্যাল নার্সিংহোমে মাসে একবার করে যখন আসি দেখিয়ে নিতে পারবে। বলছি, এখানে কি পরিকাঠামো আছে? রয়্যাল নার্সিংহোমে যেটা পরিকাঠামো দরকার সেই পরিকাঠামোটা পর্যাপ্ত আছে। যেমন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন কালকে কি আপনি এখানে হার্টের অপারেশন করতে পারবেন, আমি বলবো পারবো না, এবং কেউ চায়ও না যে সঠিক পরিকাঠামো ছাড়া এত বড় একটা হার্টের অপারেশন এখানে হোক। কিন্তু হার্টের রোগ নির্ণয় করার জন্য যা যা ইনস্ট্রুমেন্টস দরকার সেইটা এখানে আছে। আমরা যখন এখানে আসি তখন রয়্যাল নার্সিং হোমের কর্তৃপক্ষ আমাদেরকে তাদের যে পরিকাঠামোটা আছে, ইকোকার্ডিওগ্রাফি মেশিন, পুরো ল্যাবরেটরি
এক্স রে, ইসিজি সব কিছু উন্নত মানের মেশিনগুলো আমাদের জন্য এখানে জোগাড় করে রাখে এবং তাদের খুলে রাখে, যাতে আমার সাথে আমার টিমের ডাক্তারবাবুরা সেইগুলো ইউজ করে সঠিক বিশ্বমানের ডিটেক্ট করার জন্য যে পরিকাঠামোটা দরকার হয়, রোগ নির্ণয় করার জন্য যে পরিকাঠামোটা দরকার হয়, সেইটা আমরা করে দিয়ে যেতে পারি। তারপরে তার যে চিকিৎসা আমরা বলে দিই কলকাতায় কখন কোথায় যেতে হবে, তারা করে আসে 10 দিন 15 দিন কলকাতা থেকে সেটা সম্পূর্ণ করে যখন আবার ফিরে আসে, তখন আবার ওই পরিকাঠামোটাই ইউজ করে আমরা তাদের ফলো আপটাও করতে পারি। কেননা মনে রাখবেন, রোগের চিকিৎসা করে রাখা, একটা হার্টের অপারেশন করে নেওয়া কিন্তু শেষ কথা না, তাকে রেগুলার ফলো আপ যদি করে তাহলেই কিন্তু তারা তাদের জীবনটাকে নর্মালভাবে উপভোগ করতে পারবে। যেমন আপনি একটা গাড়ি কিনলেন, তাকে পর্যবেক্ষণ করলেন না, তাকে সার্ভিস করলেন না, তাহলে সেই গাড়িটা যেমন ভালো করে চলবে না, তেমনই হার্টের অপারেশনের পর তাকে যদি সঠিক ফলো আপ না করতে পারে, হার্টের রোগটা যদি সঠিকভাবে নির্ণয় না হয়, তাহলেও কিন্তু তারা নর্মাল জীবনযাপন করতে পারবে না।